ফুলে ফেঁপে উঠছে ভারতের দুই নদী, রেতি ও সুকৃতি। এছাড়া পানা, বাসরা এবং হলংয়ের মতো নদীগুলো নিয়েও দুশ্চিন্তায় ভারতের সেচ দফতর। জলপাইগুড়িতে করলা রুকরুকা নদীতেও বন্যা পরিস্থিতি ঠেকাতে কী পদক্ষেপ নিয়েছে? বছরের পর বছর তিস্তায় পানি আটকে রাখার ফলে কতটা ক্ষতির মুখে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বর্ষার আগে এবার ছোট নদীও বড় চিন্তা ভারতের সেচ দফতরের। গত বছরের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতায় সেচ দফতর দেখেছে ছোট নদীতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উপচে পড়ে জনপদ ভাসিয়ে দিয়েছে। এর কারণ ছোট নদীতে কখন জল আসবে তার কোনো পূর্বাভাস সেচ দফতরের কাছে আসে না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশিরভাগ ছোট নদীর পানি আসে ভুটান থেকে। জল বাড়ছে কিনা সে পূর্বাভাস ভুটান দিলেও বাকি ছোট নদীগুলোর কোনো তথ্য আসে না বলে দাবি সেচ দফতরের। এই পরিস্থিতিতে তিস্তা নদী খাতের 1.5 মিটার উঁচু হয়ে যাওয়ায় ছোট নদী নিয়ে চিন্তায় পড়েছে ভারতীয় সেচ দফতর। কারণ বহু ছোট নদী তিস্তায় গিয়ে মিশেছে। তিস্তা উঁচু হয়ে যাওয়ার কারণে ছোট নদীর জল সুষ্ঠুভাবে বেরোতে না পেরে ফিরে গিয়ে বন্যা পরিস্থিতি বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা। জলপাইগুড়িতে করলা রুকরুকা নদীতেও বন্যা পরিস্থিতি ঠেকাতে কী পদক্ষেপ হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেচ দফতরের সিদ্ধান্ত, ছোট নদীর পার বাধায় প্রয়োজনে বাঁধের উচ্চতা বাড়াতে হবে। নদীর গতিপথে কোথাও বাধা থাকলে সরিয়ে দিতে হবে। সর্বোপরি নদীর উৎসমুখে কেমন এবং কতটা বৃষ্টি হচ্ছে তার নজরদারি চালাতে হবে। সেচ দফতরের সিদ্ধান্ত, প্রতিটি নদীর উৎস বা উৎসের কাছাকাছি এলাকায় রোজ একবার করে সরেজমিনে দেখে আসা হবে। ডুয়ার্সের একাধিক নদীতে এই ব্যবস্থা কার্যকর রয়েছে। তিস্তার উচ্চতা বৃদ্ধিতে জলপাইগুড়ি শহর নিয়েও চিন্তা রয়েছে সেচ দফতরের। জলপাইগুড়ি শহরকে দুভাগ করে করলা নদী তিস্তায় গিয়ে মিশেছে। যদিও সেচ দফতরের কর্মকর্তারা বলছেন বাঁধ তৈরি করে দুই নদীকে আলাদা করে জলপাইগুড়ি শহর থেকে অনেকটা দূরে গিয়ে মিশানো হয়েছে। কাজেই উচ্চতার কারণে জল যেতে সমস্যা হলেও স্বাভাবিক বর্ষায় জলপাইগুড়ি শহরে বন্যা পরিস্থিতির আশঙ্কা কিছুটা কম। সেচ দফতর উত্তরবঙ্গের মুখ্য বলেন, ছোট নদী নিয়ে চিন্তার কারণ হলো কখন জল বাড়বে তার কোনো আন্দাজই পায় না তারা। সেই কারণে সবসময় প্রস্তুত থাকতে হবে, না হয় গতবারের মতো এবার বড় ধরনের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের তিস্তা ও ছোট ছোট নদীগুলো বন্যা পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।